জাগে, তাহলে আমাদের আসল বাড়ি কোথায়? এই প্রশ্নের জবাবটা যারা আমরা রাজধানীতে থাকি আমাদের জন্য বোঝা খুব বেশি সহজ। অনেক সময় কারো সাথে সাক্ষাৎ হয়, জিজ্ঞাসা করি ভাই আপনার বাসা কোথায়? হয়তো বলে যে আমার বাসা ধানমন্ডি। জিজ্ঞাসা করি আপনার আসল বাড়ি কোথায়? বলে নোয়াখালী। কাউকে জিজ্ঞাসা করি ভাই আপনার বাসা কোথায়? বলে আমার বাসা তো গুলশান 2 নম্বরে। আপনার আসল বাড়ি কোথায়? আসল বাড়ি তো ময়মনসিংহ। বাসার ঠিকানা জিজ্ঞাসা করলে প্রথমে ঢাকার একটা ঠিকানা বলে, আসল বাড়ি কোথায় জিজ্ঞাসা করলে দূরের একটা ঠিকানা বলে। এমন বলে কি বলে না? এই গত সপ্তাহ 2 আগে মিরপুর 1 নম্বর শাহ আলীবাগ কেন্দ্রীয় জামে মসজিদ মাহফিলে গেলাম। তো গাড়ি থেকে নামতেই মসজিদের যিনি সভাপতি সাহেব উনি রিসিভ করলেন, করে উনি দেখালেন হুজুর এটা আমার বাড়ি, 6 তলা বিল্ডিং, অনেক সুন্দর। 1965 সন থেকে আমি ঢাকায় আছি, ছেলেরা ঢাকায় এই করে ইত্যাদি ইত্যাদি বিশাল বর্ণনা দিলেন। দেওয়ার পরে আমি জিজ্ঞাসা করলাম আপনার আসল বাড়ি কই? সিরাজগঞ্জ। সবকিছু এখানে। কিন্তু জয়েন্ট সেক্রেটারি একজন অ্যাডভোকেটের কাজ তো সারাদিন কথা বলা। তো উনি এসে এমন কথা শুরু করলেন আর কাউকে কথা বলতেই দিচ্ছেন না, বলেই যাচ্ছেন হ্যাঁ আমার এটা ওটা এই সেই, ওনার পুরো সম্পদের হিসাবে দিয়ে দিলেন, সব ঢাকায়। তা আমি জিজ্ঞাসা করলাম আপনার আসল বাড়ি কোথায়? তা আসল বাড়ি তো আমার টাঙ্গাইল ভুয়াপুর। তা আমি জিজ্ঞাসা করলাম আপনার সব ঢাকায়, তো টাঙ্গাইল ভুয়াপুর ওটা আবার আসল বাড়ি হলো কেন? ওটা আমার বাপ দাদার ভিটা বাড়ি, তো ওইটাই আসল বাড়ি। যত কিছুই আপনার এখানে থাক, বাপ দাদার ভিটা বাড়ি যেটা ওটাই সন্তানের কি হয়? আসল বাড়ি। মুহতারাম হাজিরিন, অতএব আমাদের আসল বাড়িটা কোথায় এটা জানার দরকার আছে না নাই? আছে। যদি এই কথাটাকে আমি আরেকটু ঘুরিয়ে বলি তাহলে এভাবে বলতে হবে যে একজন মানুষের জীবনে মৌলিক 3টা প্রশ্ন আছে। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন হলো যে আমি যখন এই দুনিয়ার জগতে ছিলাম না তখন কোথায় ছিলাম? 2 নম্বর প্রশ্ন হলো আমি যখন